আজ বাংলাদেশের আকাশে সেই ইতিহাসজ্ঞানী কথাগুলি গুঞ্জরিত হচ্ছে, যেন অতীত থেকে একটি গভীর বার্তা এখনও মানুষের কানে বাজে। যখনই তোমরা বুঝবে ভারত কখনোই তোমাদের বন্ধু নয়, তখনই বুকে সাহস ধরে বাংলাদেশ আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এই আবেগভরা অনুভূতি এখন শুধু রাজনৈতিক বক্তৃতা নয়, বরং একটি বাস্তব ক্রীড়া রাজনৈতিক ইস্যুর পেছনে দাঁড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিফলিত হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের অঙ্গনে একটি ইস্যু বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। আইসিসি টি20 বিশ্বকাপ 2026-এর ভেন্যু ও অংশগ্রহণ প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতে ম্যাচ খেলার অনিচ্ছা প্রকাশ করলে এই সিদ্ধান্তটি ক্রীড়াপ্রেমী দেশগুলোর মধ্যে একটি বিতর্কে রূপ নেয়। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, নিরাপত্তা উদ্বেগ ও ভেন্যুর নিরপেক্ষতা বিবেচনায় নিয়ে সংরক্ষণভাবে ম্যাচগুলো অন্যত্র আয়োজন করা হোক। তবে আইসিসি সদস্যদের ভোটে এই প্রস্তাবটি গৃহীত হয়নি এবং ভারতের মাটিতেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফলাফলে দেখা যায়, মোট 15টি সদস্য দেশ থেকে 13টি দেশ ভারতের পক্ষে এবং শুধু পাকিস্তানই বাংলাদেশকে সহায়তা জানিয়েছে। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠাচ্ছে। দেশগুলো কিভাবে নিজেদের জাতীয় ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাখ্যা করবে এবং নেতৃত্ব দেবে? পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ইস্যুতে সরাসরি বিবৃতি দিয়ে বাংলাদেশকে সমর্থন জানায়, নিরাপত্তা উদ্বেগ ও দলগত অবস্থানকে গুরুত্ব দেন। পাকিস্তানের সমর্থনকে অনেক বিশ্লেষক উল্লেখ করছেন যে এটি ক্রীড়াশাস্ত্রের সীমা ছাড়িয়ে একটি কূটনৈতিক সংকেতও বহন করছে, যেখানে বাংলাদেশ একা নয়, পাকিস্তান পাশে দাঁড়িয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি বাংলাদেশ অংশ নিতে অস্বীকৃতি জানায় বা সময়মতো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে তাদের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হবে। বাস্তবে সুযোগটি পেয়েছে স্কটল্যান্ডের জাতীয় দল। এই খবর সামাজিক মিডিয়া ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে। কেউ এটিকে অযৌক্তিক এবং অসমর্থিত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে আইসিসির নিয়ম ও কাঠামোয় গৃহীত সিদ্ধান্ত হিসেবেও ব্যাখ্যা করছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি দীর্ঘদিন ধরেই নানা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের জটিলতার সম্মুখীন। অনেক সময় বিভিন্ন দেশগুলো ভারতকে একটি বড় ব্যবসায়িক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দেখে, কিন্তু সেই সঙ্গে তাদের নিজস্ব স্বার্থ ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছাকেও গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলিতে নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, চাইলেও কেউ বাংলাদেশ হতে পারবে না, এবং এই ধরনের মন্তব্যগুলো একটি দেশের নিজস্ব রাজনৈতিক অবস্থান ও জাতীয় পরিচয়ের বিষয়ে বিতর্ক তৈরি করেছে। তথ্যগতভাবে নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক রাজনৈতিকভাবে বন্ধুত্বপূর্ণ হলেও তা দাসত্ব বা শ্রেণীবদ্ধ আধিপত্যের মতো কিছু নয়। এসব দেশের নিজস্ব সরকার, নীতি এবং আন্তর্জাতিক নিরপেক্ষতা রয়েছে এবং তারা নিজেদের স্বার্থের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশ ও পাকিস্তানের এই সমর্থন ও অবস্থান পাল্টানোর ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্লেষণ হচ্ছে। আইসিসিতে ভোটের সময় বিভিন্ন দেশের মতামত ভিন্ন হওয়া স্বাভাবিক। সংগঠনের নিয়ম, স্পন্সরিং চুক্তি, আয়োজক দেশ হিসেবে ভারতে খেলায় সুবিধা ইত্যাদি বিবেচনায় নিয়ে সদস্য দেশগুলো ভোট দেয়। কিন্তু সাম্প্রতিক এই ইস্যুকে অনেকেই ক্রীড়া কৌশল থেকে বড় করে রাজনৈতিক ক্ষমতার খেলা হিসেবেও দেখছেন। এই ইস্যুর প্রতিক্রিয়া শুধু ক্রীড়া মাঠে সীমাবদ্ধ থাকছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনীতিবিদ, বিশ্লেষক এবং সাধারণ জনগণ এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার শক্তি অনুপাতে দেশগুলোর সম্পর্কের প্রতিফলন হিসেবেও দেখছেন। বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে বিভিন্ন মত প্রকাশ হয়েছে। অনেক ক্রীড়ানুরাগী ও বিশ্লেষক মনে করেন, এই ঘটনা সম্পূর্ণ ক্রীড়া নির্ভর নয়, বরং এতে নিরাপত্তা উদ্বেগ, জাতীয় চাপ ও ক্রীড়া প্রশাসনের সিদ্ধান্তের জটিলতার সব মিলিয়ে একত্রিত হয়ে একটি ব্যাপক বিতর্ক তৈরি করেছে। পাকিস্তানের পক্ষ থেকে সমর্থন জানানোকে কিছু বিশ্লেষক আঞ্চলিক সৌহার্দ্যের একটি ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করেছেন, যেখানে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং পাকিস্তান পাশে দাঁড়িয়েছে। মাঠের এই ছোট্ট সিদ্ধান্তটির পেছনে
চলমান এই বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক আলোচনাকে কেবল একটি ক্রীড়া ইস্যু হিসেবে দেখা হচ্ছে না, এটি এখন দক্ষিণ এশিয়ার শক্তি ও সম্পর্কের খেলা, যেখানে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান, স্বার্থ ও আন্তর্জাতিক নীতিকে ব্যাখ্যা করছে। এই ইস্যুতে বাংলাদেশ নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং পাকিস্তানের সাহায্য বা সমর্থন পেয়েছে। এই সাহায্য যাতে বন্ধুত্ব বা সহযোগিতা হিসেবে ব্যাখ্যা করা হয় সেই বিষয়ে ভিন্ন মত আছে, এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতে কী রূপ নেবে তা সময়ই বলবে। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির এই বিতর্ক শুধু একটি ক্রীড়া ইস্যু নয়, এটি একটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক, জাতীয় স্বার্থ ও কূটনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন, যা দক্ষিণ এশিয়ার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জড়িত। এমনকি ক্রিকেটের মতো খেলা নিজেও অনেক সময় সামাজিক ও রাজনৈতিক সংকেত বহন করে। এই পরিস্থিতির পরবর্তী অধ্যায় কেমন হবে তা সময় ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে স্পষ্ট হবে।